গুজব বলতে পারেন, যেখানে নাকি রাত্রিবেলা অনেক ছায়া, তারপর বিভিন্ন আওয়াজ এগুলো কিন্তু শোনা যায়। সেই জন্য এই পুরো জায়গাটা, কুলধারা সব জায়গায় এখানে কিন্তু 6টার পর কেউ আসে না। এখন আমরা একটা দারুণ জায়গায় চলে এসেছি, শুধু পিছনটা দেখুন, দারুণ জায়গা। এটাকে বলা হয় ওয়েসিস লেক। এখানে দেখছেন কেমন ভাবে চলছে গাড়ি। এই সেই টেন্টগুলো। খাম্বাগানি মারো চ্যানেল পাধারো, ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার। তো আমরা আজকে চলে এসেছি কুলধারা। তো আমি যেইভাবে বললাম সেটা থেকে বুঝতে পারছেন আমরা এখন ভারতবর্ষে কোন জায়গায় চলে এসেছি। সেটা হলো আমাদের দেশের সব থেকে বড় থার মরুভূমি, যার নাম হলো রাজস্থানের জয়সলমীর। তো এই যে জায়গাটা এসেছি কুলধারা, সেটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা আপনাদের একটা বলবো, সেটা ভেতরে গিয়ে আপনাদের দেখাতে দেখাতে আপনাদের বলবো। সাথে থাকুন, খুব একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। তো এটা দেখছেন আমরা একটা ঘরের মধ্যে এসছি, কুলধারা গ্রামেরই। কি সুন্দর সুন্দর এখানে দেখছেন, গ্রামটা একসময় ছিল। এখানে গ্রামটা থেকে বুঝতে পারছেন এটা কমন রুম। आओ ना, आओ तो सही। তো আমাদের এখানে যে এসছি, এখানে একটা দারুণ যেটা একটা স্টোরি আছে, সেটা হচ্ছে পরিমল যে ব্রাহ্মণরা আছে, সেই পরিমল ব্রাহ্মণরা এখানে 1291 সালে এই জায়গাটা পুরো তৈরি করেছিল। এবং এখানে পরিমল ব্রাহ্মণরা খুবই একটা বলতে পারেন খুব সমৃদ্ধশালী একটা উচ্চ বংশের একটা উঁচু জাত হিসাবে ওরা এই জায়গাটা সমৃদ্ধশালী ছিল। ওরা নিজেদের মতো এই জায়গাটাকে তৈরি করে ফেলেছে। এখানে একটা ফোর্টও আছে, খাওয়া ফোর্ট, সেটা আমরা পরে যাব। কিন্তু তার আগে আপনাদের যে এই স্টোরিটা, তো এখানে তখনকার যে প্রাইম মিনিস্টার ছিল সেলিম সিং, সে হচ্ছে কি করেছিল, এখানকার যে প্রধান ছিল পরিমল ব্রাহ্মণদের, তার উপর একটা বাজে নজর রেখেছিল। যার জন্য তারা হচ্ছে কি করেছিল, রাতারাত এই বাজে নজর থেকে বাঁচার জন্য রাতারাত ওরা এখান থেকে ছেড়ে চলে গেছিল 1825 সালে। আর এই জায়গাটা তারপরের থেকে যখন চলে গেছিল, তখন একটা বিশাল কাজ দিয়ে গেছে। আপনারা দেখতে পাবেন ওই জায়গাটা কেমন সব ভাঙা চোরা এই জায়গা পড়ে রয়েছে। এই জায়গাগুলো সেগুলো হচ্ছে মানে
ওরা কাজ করে দিয়ে গেছিল যে এখানে যদি কেউ আর কখনো বসবাস করে তাদের কখনো ভালো কিছু হবে না। তারপরে থেকে এখানে আর কোনো জনবসতি গড়ে ওঠেনি 1825 সালের পর থেকে। কিন্তু 2010 সালের পর থেকে যে রাজস্থান ট্যুরিজম আছে তারা তারপরে এই জায়গাটাকে একটা জাস্ট টুরিস্ট স্পট হিসাবে তৈরি করেছে, যার এন্ট্রি ফি আমাদের ঢুকতে পার পার্সন 30 রুপিস নেয়। তো ওখানে গাড়ি দিয়ে আপনারা ঢুকে ভেতর পর্যন্ত চলে আসবেন, তারপর এখানে আপনারা জায়গাগুলো ঘুরতে পারেন। তো এটা একটা মন্দির যেটা ওই পরিমল ব্রাহ্মণদের টাইমে যখন এস্টাবলিশ করেছিল তখন। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই কুলধারার সেই সময় হচ্ছে মন্দির ছিল, যেটা এখন কিছুই নেই, কারণ সেটা এখন একটা অভিশপ্ত গ্রাম। যেটা বলেছিলাম এখানকার যে প্রধান ছিল তার মেয়ের ওপর একটা বুড়া নজর পড়েছিল এখানকার যে তখনকার দিনে সেলিম সিং, সেই জন্য তারা হচ্ছে রাতারাতি নিজেদের ডিগনিটির জন্য এই জায়গাটা পুরো ছেড়ে চলে গেছিলো। আর তারপরে থেকে এরা যখন ছেড়ে চলে গেছিলো একটা কাজ দিয়ে গেছিলো, তারপরে থেকে এখানে না কোনো পুজো আর্চা হয় না কিছু হয়। আর এখানে যে এটা মন্দির দেখছেন এটা সেই সময়কার একটা মন্দির ছিল, যেটা সেই সময় 1291 সালে এটা তৈরি হয়েছিল এই পুরো গ্রামটা। আর এরা ছেড়ে চলে গেছিলো 1825 সালে। আর তারপরে 2010 সালে এই যে আঁকা টাকাগুলো দেখছেন এগুলো যে বিভিন্নভাবে নতুন করে তৈরি করেছে, এগুলো জাস্ট ট্যুরিস্টদের জন্য 2010 সালের পর থেকে এখানকার যে রাজস্থানের ট্যুরিজম ডিপার্টমেন্ট তারাই এটাকে তৈরি করেছে। তো আমরা এখন বেরিয়ে গেছি কুলধারা থেকে। ঘড়িকাটা এখন 4টে বাজে, একটু বেশি সময় নিয়ে নিল। এরপরে আমরা যাচ্ছি খাওয়া ফোর্ট। তো খাওয়া ফোর্ট এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার। তারপর ওখান থেকে তারপর ওয়েসিস লেক দেখে আমরা ক্যাম্পে যাব। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কেমন হলো। রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়ার পথে রাস্তাটা খুবই খারাপ। এটা পুরো কাঁচা রাস্তা একদম। তো এখন আমরা একটা দারুণ জায়গায় চলে এসেছি, শুধু পিছনটা দেখুন, দারুণ জায়গা। এটাকে বলা হয় ওয়েসিস লেক। আপনারা যখন কুলধারা থেকে খাবার ফোর্টের দিকে যাচ্ছেন ঠিক তার মাঝখানে পড়বে, একদম চারিদিকে দেখছেন ওয়েসিস, আর পিছনে তার ঠিক মাঝখানে লেক। শুধু দেখুন, আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এই জায়গাটা যদি আরো বেশি কিছুক্ষণ টাইম কাটানো যেত খুবই ভালো লাগতো। আর আপনারা যদি নিজেরা যদি প্ল্যানিং করে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই
ভিজিট করবেন, কারণ আমার মনে হয় না কোনো ট্রাভেল এজেন্সি এই জায়গাটাকে ঘোরায়। কিন্তু আমাদের যে গাড়ি দিয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে এই জায়গাটা সাজেস্ট করেছিলেন। দারুণ জায়গাটা, পিছনে একটা দেখতে পাচ্ছেন এখান থেকে সানসেটটা দারুণই লাগবে, কিন্তু আমাদের আজকে স্কেডিউলটা খুবই টাইট, তাই আর বেশি কিছুক্ষণ এখানটায় থাকা যাবে না। তো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো, তো সাথে থাকুন। তো আমরা এখন চলে এসেছি খাওয়া ফোর্ট, যেটা সম্বন্ধে আপনাদের বলছিলাম যে এটা কিন্তু একটা কুলধারা যে ভিলেজ আছে সেটারই একটা পার্ট। এটা হচ্ছে তখনকার দিনে একটা ফোর্ট ছিল, যেটা বলেছিলাম যে পরিমল যে ব্রাহ্মণরা ছিল ওরা এটাকে মেন বেস হিসাবে তৈরি করেছিল। আর এখানে ওরা সব রকমের বলতে পারেন যে হচ্ছে এটাকে তৈরি করেছিল যাতে ওদের যে আম, আহ, যদি কোনো বাইরে থেকে কেউ অ্যাটাক করে সেটা থেকে জাস্ট নিজেদের সেভ করার জন্য ও এই জায়গাটাকে তৈরি করেছিল। আর এই জায়গাটা যখন ওরা 1200 খ্রিস্টাব্দে যখন ওরা নিজেদের যে আধিপত্যতা এখানে স্থাপন করেছিল সেই সময়ে এটাকে ওরা তৈরি করেছিল। আর আপনাদের দেখাচ্ছি এখানে যে আর্কিটেকচারটা, এই আর্কিটেকচারটা পুরো পিওর একদম যে ইন্ডিয়ান কালচার যে হচ্ছে রাজস্থানী কালচার সেই হিসাবে এই তৈরি করা হয়েছে। দেখুন এখানেই ওদের যে মন্দির, প্যালেস, তারপর একটা এখানে ওয়াটার সিস্টেম সবকিছু ওরা এখানে এই সব তৈরি করেছিল, কারণ এটা ওদের মেন বেস হিসাবে রেখেছিল। আর এখানটা আপনাদের যদি ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জায়গার ফোর্টটা কিন্তু খুব একটা বেশি বড় না। এখানে ওদের প্যালেস ছিল, এখানে যেটা বলেছিলাম যে এখানে যে একজন প্রধান ছিল সেই প্রধানের মেয়ের ওপর এখানকার যে তখনকার যে সেলিম সিং তার একটা বাজে নজর পড়েছিল। এখানে দেখুন রাজস্থানী বিভিন্ন জিনিস রাখা আছে। এখানে যে তখনকার দিনে বাক্স, বিভিন্ন যে জিনিসগুলো ওরা ইউজ করতো, এটা জলের পাত্র এগুলো। আর একটা জিনিস দেখছেন এখানে কিন্তু সব একটা জিনিস দেখবেন সব কিন্তু ইয়েলো ও স্যান্ডস্টোন দিয়ে তৈরি করেছে। তখন কারণ এই যে এই জায়গা আপনাকে যখন আমরা জয়সালমীর জায়গাটা ঘুরে দেখাবো তখনও দেখতে পাবেন এখানে ম্যাক্সিমাম বাড়ি টাড়ি ফোর্ট সব কিন্তু হচ্ছে ওই ইয়েলো স্যান্ডস্টোন দিয়েই তৈরি হয়েছে, কারণ এখানে আশেপাশে প্রচুর ইয়েলো স্যান্ডস্টোন পাওয়া যায়। আমি এখানে দেখাচ্ছি এই বাইরের দিকে একটা জায়গা, দেখুন এখানে আশেপাশে প্রচুর ইয়েলো স্যান্ডস্টোন কিন্তু পড়ে রয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় ইয়েলো স্যান্ডস্টোন। উপরে শুধু কারুকার্যগুলো দেখুন, আমাদের এখন উপরের দিকে নিয়ে যাচ্ছি, উপরের থেকেও দেখাবো এই যে বিভিন্ন ঘর টর সব রয়েছে এখানে।
এটা বাইরে গ্রাম। আপনারা যেটা বলছিলাম এটা একটা পুরো কুলধারা ভিলেজ, যেটা দেখছিলেন দেখুন আশেপাশে অনেক ভিলেজ দেখতে পাচ্ছেন যেগুলো এখন আর কেউ থাকে না। এই পুরোটাই কিন্তু একটা কুলধারা ভিলেজের মধ্যে ছিল। আর যখন ওরা এটা ছেড়ে চলে গেছিল, যখন অভিশপ্ত করে এই জায়গাটাকে, সেই সময় কিন্তু ওরা এই যে ফোর্টটাকে, সেই ফোর্টটাকেও অ্যাবান্ডন করেছিল। এখানে দেখছেন যে হচ্ছে ওই সাইডে দেখুন ফোর্টের যে হচ্ছে এক একটা যে বেস স্টেশন থাকে সেরকম দেখতে পাচ্ছেন এই কর্নারে কর্নারে। আপনাদের দেখাচ্ছি এই কর্নারে বিভিন্ন তো এটা হচ্ছে আমরা কুলধারার উপরে চলে এসেছি একদম ছাদে। আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম নিচে বিভিন্ন হচ্ছে ময়ূর রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যেটা বললাম এটা কিন্তু পুরো গ্রাম, এটা কিন্তু কুলধারারই জায়গা। আর এখানে যেটা একটা জায়গা, যে এই কুলধারা পুরো ভিলেজটা যেমন কাজ, আর এখানে কিন্তু প্রচুর মানে শুটিং হয়েছে। আর যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে হরর মুভির শুটিং রয়েছে, একটা সানি লিওনের মুভিও শুটিং হয়েছে, তারপর ফেয়ার ফাইলস, এগুলো সবকিছুই কিন্তু এখানে অনেক জায়গায় শুটিং হয়েছে। আর এখানে নাকি এখনো অনেকে লোকে একটা গুজব বলতে পারেন যে এখানে নাকি রাত্রিবেলা অনেক ছায়া, তারপর বিভিন্ন আওয়াজ এগুলো কিন্তু শোনা যায়। সেই জন্য এই পুরো জায়গাটা কুলধারা সব জায়গায় এখানে কিন্তু 6টার পর কেউ আসে না এখানে। এটা আবহাওয়া হতে পারে বা কিছুও হতে পারে, সেটা বলতে পারবো না। কিন্তু আমরা এটুকু বলতে পারি আমরা যে সময় এসছি এটা হচ্ছে এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু আমরা সত্যি খুব জায়গাটাকে উপভোগ করছি। কিন্তু যে আরো বেশি কিছুক্ষণ থাকলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের আবার যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে, আমাদের আজকে ডেজার্ট ক্যাম্পিং, যেটা আজকে আমরা করব। তো আমরা এখন চলে এসেছি স্যান্ড ডিউনস। তো এখন আমরা হচ্ছে ডেজার্ট সাফারি করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের জিপ, দেখতে পাচ্ছেন এই জিপে আমরা এখন ডেজার্ট সাফারি করব। আর আমরা এখন রয়েছি কাসাম ডেজার্ট ক্যাম্প। এখন রুমটা দেখানো হয়নি, আমরা এসে হচ্ছে রুমটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে টাইমটা কম আছে তাই ভাবলাম প্রথমে হচ্ছে ডেজার্ট সাফারিটা করে নিই। এখানে 3টে স্যান্ড ডিউনস দেখাবে আমাদের। তো এটা হচ্ছে সানসেট, দেখুন কিভাবে হচ্ছে। তো আমার পিছনে হচ্ছে এটা ডেজার্ট ক্যাম্প, দেখতে পাচ্ছেন দারুণ। এখানে আশেপাশে সব হচ্ছে স্যান্ড ডিউনস হচ্ছে। তো এটা হচ্ছে স্যান্ড ডিউনস। এখানে দেখছেন কেমন ভাবে চলছে গাড়ি।
দারুণ দারুণ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডিউন্স। দাঁড়িয়ে দেখো এরা একদম এক্সপার্ট, এরা হচ্ছে চালানোর জন্য। ও কেমন লাগছে জানাবেন। আপনারা আসলে নিশ্চয়ই এই ডেজার্ট সাফারি স্যান্ড ডিউন্সটা একদম ট্রাই করবেন। এই যে দেখুন আপনারা আসলে এই ইভিনিং স্যামসাং ডিউন্সটাই করবেন সাফারি। ওখানে দেখুন কি সুন্দর ক্যামেল হচ্ছে আর পিছনে সানসেট হচ্ছে। এই নাজারাটা সত্যি খুব সুন্দর।
তো আমরা এখন চলে এসেছি স্যামসাং ডিউসে। তো এটা হচ্ছে আমাদের জিপ ছিল, যেটা কাসম থেকে আমাদের পাঠিয়েছিল, এই 4x4 জিপ। এখানে অনেক জিপ আছে, আর এখানে আমাদের এখন ক্যামেল রাইড হবে। এই যে ক্যামেল দাঁড়িয়ে আছে। দেখুন সানসেটটা, দেখুন কি সুন্দর লাগছে। শুধু সানসেটটা দেখুন। তো আমাদের এখন ডেজার্ট সাফারি হয়ে গেছে। তো আপনারা দেখছেন যে পিছনে কি সুন্দর লাগছে, জায়গাটা যথেষ্ট সুন্দর। এটাই হচ্ছে স্যামসাং ডিউন। এখানে তিনটে ডিউন্সের তিন রকমের নাম, রয়্যাল ডিউন্স, মহারাজা ডিউন্স, আর একটা কিছু নাম হবে হয়তো, কিন্তু মেন সবকিছু ওই স্যামসাং ডিউন্সই। এখানে ইভিনিং সানসেটটা খুব সুন্দরই লাগে। এখানে বিভিন্ন ছোট ছোট স্টল আছে, আমি দেখাচ্ছি, আমার পিছনে দেখা যাচ্ছে। আর এই সাইডটা সত্যি খুব অপূর্ব লাগছে সানসেটটা। তো দেখতে পাচ্ছেন এখন সানসেট হয়ে গেছে। তবে এখানে একটা জিনিস, যে এরা বলে 20 কিলোমিটার ঘোরাবে ওই স্যামসাং, ওদের কাসম থেকে এখানে পর্যন্ত নিয়ে এসে আবার রিটার্ন নিয়ে যাবে। ওরা সবসময় চালাকি করতে থাকে, নিয়ে যাওয়ার সময় বলে যে একসাথে নিয়ে যাবে, কিন্তু আমি বলেছি না ভাই, আমাদের ইন্ডিভিজুয়ালি এসছি, ইন্ডিভিজুয়ালি যাব, কারণ পয়সাটা তো পুরোটা নিচ্ছে, তো আমরা কেন অন্যের সাথে শেয়ার করে যাব। তো সেই জন্য গেছে একজনকে ছাড়তে। তো আমি ওয়েট করছি, যখন আসবে তারপর আমরা রিটার্ন নেবো। আর ততক্ষণ ধরে এই যে সুন্দর
উপভোগ করছি আমরা, আর তার সাথে আপনাদেরও দেখাচ্ছি। তো আমরা এখন হচ্ছে থার্ড স্যামসাং ডিউলস কে বিদায় জানাচ্ছি, তার সাথে একটা সুন্দর আমাদের একটা মেমোরি নিয়ে। দেখুন কি সুন্দর এই নাজারাটা, সত্যি সানসেটটা একটা অতুলনীয়। এখন আমরা করছি নাইট ডেজার্ট সাফারি। এটা হচ্ছে নাইট সাফারি। এই সাইডে সানসেট হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি কাসাম ডেজার্ট সাফারি ক্যাম্পে। এখন ট্র্যাডিশনাল স্টাইলে ওয়েলকাম হবে এখানে, একদম ট্র্যাডিশনাল ঢাল একদম। তো এটা হচ্ছে আমাদের কাসাম ডেজার্ট ক্যাম্প। দূরে ওগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে টেন্ট। আর এটা হচ্ছে আমাদের রুম। হিটার রয়েছে, এসি রয়েছে। এখন তো এসির দরকার নেই, প্রচন্ড ঠান্ডা। রুম, বেড খুবই সুন্দর। এটা হচ্ছে বাথরুম, যথেষ্ট বড়। বাথটাব রয়েছে, টয়লেট ক্লিন, মিরর। তো আপনারা আসলে এখানে রেকমেন্ড করব আপনারা আসতে পারেন এই জায়গাটা। যেটা হচ্ছে এরা দিয়েছে মিক্স পাকোড়া, ভেজ মিক্স পাকোড়া।
লঙ্কা, এখানে ভেন্ডি, পেঁয়াজ সব মিশিয়ে দারুণ দারুণ সন্ধ্যাটা কাটছে। এরকম মানে সামনে হচ্ছে রাজস্থানি সং, তার সাথে পকোড়া আর তার সাথে সুন্দর ইভিনিং আর সুন্দর জায়গা, দারুণ দারুণ। দিস ইজ কল্ড এ পারফেক্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড পারফেক্ট রিল্যাক্সেশন। আপনারা যদি চান এদের একটা দৈনন্দিন বাংলার যে হচ্ছে আমাদের নিত্য নিত্য যে জীবন আছে সেটা থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম জীবন কাটাতে, তাহলে আমি নিশ্চয়ই রেকমেন্ড করব আমাদের ভারতবর্ষেরই একটা সব থেকে বড় থার মরুভূমি, সেখানে এসে নিশ্চয়ই একটা দিন কাটিয়ে যেতে পারবে। পধারো মানে দেশ। छोरी थारी फिर
आए हुए हमारे मेहमान আপনারা নিশ্চয়ই এই ড্যান্সটা আগেও দেখেছেন। এই ড্যান্সটার মেন বাস্তবিক অর্থটা কি আপনাকে বলছি। জয়সালমের জানি আমরা এটা মরুভূমির জায়গা, এখানে হচ্ছে জলের খুব অসুবিধা। তো আগেকার দিনে কী হতো, যখন হচ্ছে বর্ষাকাল হতো তখনই একমাত্র এখানে জলটা খুব বেশি পরিমাণে পাওয়া যেত। আর সেই জন্যই সেই সময় ওইখানকার মহিলারা একটা হাঁড়ির উপর আরেকটা হাঁড়ি চাপিয়ে 4-5খানা হাঁড়িতে জল করে নিয়ে বাড়িতে আসতো। আর সেটার জন্য সেটা নিয়েই এটা হচ্ছে একটা কালচারাল অনুষ্ঠান, যেটাতে এটাই প্রদর্শন করার দেখার চেষ্টা করছে যে সেই সময় কীভাবে জলের কষ্টটা জয়সালমীরে মেটানো হতো। এনজয় করুন। अभी ये बड़ा
शुरू हुई है। তা আমরা এখন দারুণ মজা করে এলাম, দেখলেন কাসাম ডিজার স্যাপাইটে আমরা হচ্ছে দারুণ ডিজে, ফোক ডান্স, রাজস্থানি ডান্স, ডিজে সব কিছু করে, ফায়ার শো সব কিছু করে এখন আমরা হচ্ছে ডিনার করতে এসেছি। তো ডিনারে আমরা দেখাচ্ছি কী কী আছে। গোবি सब्जी, ये क्या सांगरी स्पेशल सब्जी राजस्थान की, स्पेशल सब्जी राजस्थानी, दाल बाटी, बाटी, चूरमा, राइस, पापड़, रोटी, घी, স্যালাড। তো এখানে এখন আমরা এটা খাবো। ডাল বাটি চুরমা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি, বাঙালি হিসাবে কোনোদিন খাইনি। আমি হচ্ছে একদম ডাইকোট, আপনারা জানেন বাঙালিরা সবসময় মাংসে হচ্ছে হয়, কিন্তু ফার্স্ট টাইম ডাল বাটি চুরমা ট্রাই করব, আর দেখে বলবো যে আপনাদের কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম ডাল বাটি চুরমা প্রচণ্ড শক্ত, আমি জানি না এত শক্ত আমি জীবনে খাইছি কিনা। আমি ফার্স্ট টাইম খাই, কিন্তু আমার টেস্টটা ঠিক লাগে। এখন বলতে পারেন যে আমার খাওয়া অভ্যাস নেই, কিন্তু কোনো একটা জিনিস খেয়ে ভালো বা খারাপ তো লাগতে পারে। যদি বলেন ভালো লেগেছে কি খারাপ লেগেছে, যেমন আমি বলছিলাম আমি ইন্দোনেশিয়ায় গিয়েও আমি ইন্দোনেশিয়ার ফুড ট্রাই করেছিলাম, কিন্তু এটাকে আমার ঠিক লাগে। তো এটাই আমার এক্সপিরিয়েন্স। এমনি বাকি পনিরটা খেয়ে দেখছি কেমন লাগে, রুটি দিয়ে পনিরটা খাই। পনিরটা ঠিক আছে, স্পাইসি করেছে খুবই। আপনাদের কালকে রাতে দেখিয়েছিলাম রিসোর্টটা, আজকে আলোতে দেখিয়ে দিচ্ছি রিসোর্টটা কেমন। এখানে হচ্ছে কালকে ওই কালচারাল প্রোগ্রামটা হয়েছিল, আর এই সেই টেন্টগুলো, তবে টেন্টগুলো আপনার অতটা ভালো নাও লাগতে পারে, কারণ ওটা একটু ছোটো। আর আমরা এই কটেজগুলোতে ছিলাম, কটেজগুলো একটু তুলনামূলকভাবে বড় রুম আর একটু স্পেশিয়াস, আর বাথরুমটা স্পেশিয়াস আপনাদের দেখিয়েছি অলরেডি। তো এখানে অনেকগুলো দোলনা আছে, বেশ সুন্দর। একটু দোলনাতে বসে বেশ ভালোই লাগবে, সকালবেলা রোদ আসছে। তো আমাদের ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে মেনুটা দেখব কেমন, তো সাথে থাকুন। তো ব্রেকফাস্ট এখানকার
পুরি, সবজি, পোহা আর চা, আর কোনো ফল বা কিছু নেই। চায়ের কাপে আর পুরি, পুরি টেস্ট ভালো। আর পোহা নর্মাল, ঠিক আছে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো।